সালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 5 আগস্টের পরে এমন দেশ তো আমরা আশা করি নাই। আজকে চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুল্লাহর নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তের হামলায় বাবলা নামের একজন নিহত হয়েছে এবং প্রায় 10 থেকে 12 জন গুলিবিদ্ধ। বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। তাকে এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে। এমতো পরিস্থিতিতে এই অবস্থায় কি ফ্যাসিস্ট এই জঙ্গলিবাদের গডফাদার ইউনূস কি একটি সুস্থ নির্বাচন দিতে পারবে? আপনারা কি মনে করেন? 5 আগস্টের পরে কতজন মানুষকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে, কতজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আপনারা কি এখনো চুপ থাকবেন? ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠুন। ইউনূসকে পদত্যাগ করতে হবে। দেশের আইন শৃঙ্খলা শান্তি পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। 5 আগস্টের পরে কয়টা থানা লুট হয়েছে আপনারা জানেন? কত লক্ষ অস্ত্র লুট হয়েছে জানেন? ইতিমধ্যেই বিমানবন্দরের কোষাগার থেকে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কোষাগার থেকে কত লক্ষ অস্ত্র লুট হয়েছে আপনারা জানেন? আগুনের আড়ালে কত লক্ষ অস্ত্র লুট হয়েছে, এগুলো আপনাদেরকে জানতে হবে। এই ইউনূসকে বাংলাদেশের ক্ষমতা থেকে নামাতে হবে, এই বাংলাদেশকে মুক্ত করতে হবে। এমন দেশ তো আমরা চাই নাই 5 আগস্টের পরে। আমরা তো চেয়েছি সুন্দর একটি দেশ, যেখানে সবাই সবার মতো করে বসবাস করবে, সবাই সবার অধিকার ফিরে পাবে। কিন্তু কি হচ্ছে বাংলাদেশে? এই বাংলাদেশটাকে সুদখোর ইউনূস কোথায় নিয়ে যাইতেছে আপনারা কি কল্পনা করছেন? গড়া কঠিন, ভাঙা কিন্তু সহজ। এই দেশটাকে যে এভাবে তছনছ করে ফেলতেছে ইউনূস, এই দেশটাকে আবার কি আগের জায়গায় আপনারা আনতে পারবেন? প্রশ্নগুলো আপনাদের কাছে রইল। আপনারা বিবেচনা করবেন, প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। এই ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে দিবেন।